প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম ঈদ স্পেশাল বিফ রেজালার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। এই বিফ রেজালা এতটাই মজার যে তৈরি করে না খেলে আপনি বুঝতেই পারবেন না। আশা করি এই ভীষণ মজার বিফ রেজালার রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ৬-৭টি সবুজ এলাচ, একটি তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 4-5টি লং। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। অবশ্যই হালকা ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে কিন্তু ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু পানি অ্যাড করে নিতে পারেন, তবে আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রেগুলার সাইজ করে কেটে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারবেন। নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করেছি 10 মিনিট। 10 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, আর এই টক দই কিন্তু আমি খুব ভালো মতো ফেটে নিয়েছি। অবশ্যই টক দই দেওয়ার আগে খুব ভালো মতো ফেটে নেবেন। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। 15 মিনিট রান্না করে নেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম মিক্সড করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু বাদাম বাটাও দিতে পারবেন, তবে অবশ্যই এই রেসিপিতে কাজু বাদাম অথবা কাঠবাদাম বাটা দিতেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তবে লবণ আপনারা আগেই দিয়ে নেবেন, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস, 10-12টি কিশমিশ, হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটি বড় কালো এলাচ, আর কালো এলাচের খোসাটা আমি ফেলে দিচ্ছি এবং শুধু কালো এলাচের বীজটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিট। তবে এই 30 মিনিটের মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এই মাংসের রেজালা রান্নাতে আমরা পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচ একদম লোতে রেখেই রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর আমি চেক করে নিয়েছি মাংসটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ। এই পর্যায়ে কিন্তু ঠান্ডা দুধ দেয়া যাবে না, অবশ্যই গরম লিকুইড দুধ দিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি আস্ত কাঁচামরিচ, হাফ চা চামচ চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি আলু বোখারা থাকে তাহলে এই পর্যায়ে 2-3টা আলু বোখারা দিয়ে দিতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 10 মিনিট। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি।
রান্নাটা কিন্তু আমাদের শেষ, এখন চুলা অফ করে দিচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু মাংসের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। রেজালার গ্রেভিটা ঠিক এইরকম হবে, বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আপনারা একবার হলেও এইভাবে বিফ রেজালা রান্না করেই দেখুন, আশা করি নিরাশ হবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।